তড়িৎ প্রবাহের প্রকারভেদে, ঠিক আছে। সো তড়িৎ প্রবাহের প্রকারভেদের কথা যদি আমি বলি, আমাদের তড়িৎ প্রবাহ তো আমরা বুঝলাম যে কি জিনিস। তড়িৎ প্রবাহের মূলত দুইটা ধরন আছে। একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে কোনো দিক পরিবর্তন করে না এরকম, আর আরেকটা হচ্ছে যেটা দিক পরিবর্তন। প্রথমে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ডিসি কারেন্ট বা এই যে ডিসি, এটা পূর্ণ রূপ হচ্ছে ডি মানে হচ্ছে ডাইরেক্ট, আর সি হচ্ছে তোমার কারেন্ট, ঠিক আছে। সো ডাইরেক্ট কারেন্ট বা অপরিবর্তনশীল কারেন্ট, এটা কোনোদিন পরিবর্তন হয় না। এটা কোথায় কোথায় এখন সংজ্ঞাটা যদি দেখো যে কারেন্টের দিক কখনো পরিবর্তন হবে না। সংজ্ঞা হচ্ছে কারেন্ট যা শুধুমাত্র একটি ডিরেকশন বা একটি দিকেই প্রবাহিত হয় তাকে হচ্ছে ডিসি কারেন্ট, অর্থাৎ এটা কোনো দিক চেঞ্জ হবে না। ওকে, এখন আমি যদি হচ্ছে এটা কোথায় কোথায় হতে পারে, তুমি দেখো আমরা যদি একটা ব্যাটারির সাথে লাগাই, ঠিক আছে, তোমরা ধরো মোবাইলে অথবা হচ্ছে তোমার রিমোটে আমরা ব্যাটারি ইউজ করি, তাই না। এই ব্যাটারি থেকে আমরা যখন কারেন্ট মানে ব্যাটারি তো একটা চার্জ, তোমার এটাকে একটা চালায়, তাই না। ব্যাটারি থেকে আমরা একটা কারেন্টের সাপ্লাই পাই, ব্যাটারি একটা কারেন্ট তৈরি করে, যার কারণে আমার রিমোটটা চলছে বা আমার ফোনটা চলছে। এই যে যে আমার যে কারেন্টটা তৈরি হলো, এটা কিন্তু আমাদের সেই ডিসি কারেন্ট, ঠিক আছে। আবার আরেক ধরনের জিনিস আছে যেটা হচ্ছে ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর এটা তোমরা একটু বড় হলে পড়বা, আমি জেনারেটর ডিটেলসে যাবো না। এখানে যেটা করা হয় যে আমার একটা নির্দিষ্ট পরিমাণ এটাকে প্রথমে চার্জ করে রাখা হয়, ঠিক আছে, এটাকে চার্জ দিয়ে আমরা কারেন্টের সাথে চার্জ দিয়ে তারপরে হচ্ছে আমরা এই ডিসি জেনারেটরটাকে যদি আমাদের বাসায় কারেন্ট চলে যায় তখন আমরা হচ্ছে জেনারেটরটাকে অন করি। অন করলে কি হয়, এই জেনারেটরটা থেকে ডিসি হিসাবে কারেন্ট, অর্থাৎ কোনো দিক চেঞ্জ না হওয়া কারেন্টটা হচ্ছে আমাদের আমাদের যে ঘরের সাপ্লাই আসে। তো সাধারণত ডিসি কারেন্টের জন্য মানে সরাসরি কানেকশন লাগে। তো তুমি চিন্তা করো, তুমি যখন একটা মোবাইলে ইউজ করতেছো ব্যাটারি, তুমি কিন্তু সরাসরি বা একটা রিমোটে ব্যাটারিটাকে তোমাকে ওই রিমোটের সাথেই সেট করতে হচ্ছে, তাই না, রিমোটের সাথেই লাগাতে হচ্ছে। তুমি কিন্তু ধরো অনেক দূরে একটা ব্যাটারি রেখেছো আর অনেক দূরে রিমোটটা রাখলে কিন্তু রিমোটটা চলবে না। সো ডিসির যেটা ইয়ে হচ্ছে সরাসরি আমাকে কাছাকাছি এটা ডিসি কারেন্টের মানটা মাপবো, ঠিক আছে। এখানে আমি ধরলাম যে একদম টাইম যখন 0 সেকেন্ড, টাইম যখন 0 সেকেন্ড তখন আমার হচ্ছে ডিসি কারেন্টের নির্দিষ্ট মান আছে, মানটা ধরো হচ্ছে আমার 2 অ্যাম্পিয়ার সাপোজ, ঠিক আছে। এই বরাবর আমি কারেন্ট নিচ্ছি, আমার 2 অ্যাম্পিয়ার। আমি করলাম কি একটু পরে, আমার যখন 2 সেকেন্ড পরে মাপলাম তখনও দেখলাম 2 অ্যাম্পিয়ার, আমি 4 সেকেন্ড পরে মাপলাম তখন দেখলাম 2 অ্যাম্পিয়ার। এভাবে করে আমি মাপলাম, দেখলাম সবসময় আমার যে তড়িৎ এটা একদম মানটা নির্দিষ্ট থাকতেছে, ঠিক আছে, এবং এটা কোনো কোনো চেঞ্জ হচ্ছে না এই মানটার। এটা হচ্ছে আমাদের সেই ডিসি কারেন্টের গ্রাফ, ঠিক আছে। যেমন আমার সব সময় মানটা নির্দিষ্ট থাকবে একটা ডিসি কারেন্টে, কোনো দিক পরিবর্তন হবে না। এবার আমরা যদি দিক পরিবর্তনের দিকে যাই, আমাদের এসি কারেন্ট, এসি যেটা পূর্ণরূপ হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেট মানে কি জানো, একবার একরকম হওয়া আর একবার আরেক রকম হওয়া, সো চেঞ্জ হওয়া বারবার। অল্টারনেটিং কারেন্ট বা যে বাংলা অর্থটা হচ্ছে পরিবর্তনশীল বিদ্যুৎ। পরিবর্তনশীল বিদ্যুৎটা হচ্ছে তোমার বারবার চেঞ্জ হয়, এটা কখনো কখনো পজিটিভ হয়ে যায়, কখনো কখনো নেগেটিভ। আমাদের কেন এটা দরকার বেসিক্যালি, কারণ আমরা যে ডিসি কারেন্টের কথা যে বললাম, আমার কিন্তু ব্যাটারি, চিন্তা করো ডিসি কারেন্ট যদি আমরা সব জায়গায় ইউজ করতাম তাহলে আমাদের ফ্রিজ, আমাদের কম্পিউটার, আমাদের ল্যাপটপ তো থাকেই, ল্যাপটপে আমাদের কম্পিউটার, আমাদের ফ্যান, আমাদের লাইট, সবকিছুর সাথে আমাদের কিন্তু ব্যাটারিটা কিছু একটা কানেকশন করা লাগতো। এবং ডিসি কারেন্টটা তাই হচ্ছে তোমার অনেক বেশি মানে এটা দাম বেশি ডিসি কারেন্টের, ঠিক আছে, এটা তোমার কি বলে সাশ্রয়ী না ডিসি কারেন্টটা। কিন্তু এসি কারেন্টটা তোমার খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, কানেকশন খুব ইজিলি দেওয়া যায় একটা তারের মাধ্যমে সহজে। আমরা এই জন্য খুব সহজে এসি কারেন্টটা যেহেতু ব্যবহার করতে পারি, তাই এসি কারেন্টটা কিন্তু সাশ্রয়ী। যেহেতু সাশ্রয়ী তাই গণহারে সব জায়গায় সাধারণত এসি কারেন্টটাই ইউজ করা হয়। এবার দেখো এসি কারেন্টের ধর্ম যদি বলি, আমার t=0 সেকেন্ডে এখানে আমি ধরো আই নিচ্ছি। প্রথমে আমার ধরো একদম কারেন্ট নাই, আস্তে আস্তে কারেন্ট বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, আবার একটু কমবে, কমে একদম 0 হয়ে যাবে। আবার দেখা যাবে এটা আবার নেগেটিভ হয়ে যাবে, কারেন্টটা আবার পজিটিভ হবে, আবার নেগেটিভ হবে। সো এসি কারেন্টটা হচ্ছে যেরকম পজিটিভ আর নেগেটিভের মধ্যে দিয়ে চলাফেরা করবে, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, আবার পজিটিভ আবার নেগেটিভ, ঠিক আছে। দেখো আমি যদি বলি যে এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড, সো এটা আমার 1 সেকেন্ড, এখানে হচ্ছে 2, এটা 3, 4, 5 সেকেন্ড। সো দেখো 1 সেকেন্ড পর পর আমার কি কারেন্টটা দিক চেঞ্জ করতেছে না, প্রথমে 0 থেকে 1 হলো, পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেল, তারপরের সেকেন্ডে আবার নেগেটিভ থেকে পজিটিভ হলো, তারপরে সেকেন্ডে আবার পজিটিভ থেকে নেগেটিভ। সো একটা নির্দিষ্ট সময় এক্স্যাক্টলি 1 সেকেন্ড পর পর আমার কিন্তু ও দিক চেঞ্জ করতেছে, তাই না।
সো এই যে দেখো কি বলেছে, প্রত্যেকটা পর্যায়ে, এই যে 1 সেকেন্ড এটাই আমাদের সেই পর্যায়। তো আমাদের এই 1 সেকেন্ড প্রত্যেক পর্যায়ে এটার বিপরীত ধর্মে রূপান্তরিত হবে। বিপরীত ধর্ম মানে এটার দিক চেঞ্জ করবে, কখনো পজিটিভ হবে কখনো নেগেটিভ হবে। অর্থাৎ এই কারেন্টের একটি দিক ধনাত্মক এবং এর কিছু সময় পরেই এক ঋণাত্মক দিক হয়ে যাবে। প্রথমে যেটা পজিটিভ ছিল সেটা একটু পরে কিন্তু ঋণাত্মক হয়ে যাবে 1 সেকেন্ড পরে। তাই হচ্ছে এখন এসি কারেন্টের সংজ্ঞাটা যদি দেখো, সময়ের সাথে যে কারেন্টের দিক পরিবর্তন হয় তাকে আমরা বলি হচ্ছে এসি কারেন্ট। ঠিক আছে, তো এসি কারেন্ট হচ্ছে সময়ের সাথে সাথে দিকটা পরিবর্তন হয়। আমাদের বাসা বাড়িতে সবসময় আমরা এসি কারেন্টটা ইউজ করি সব সময়। আবার এসি জেনারেটরও আছে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার এসি কারেন্টের মাধ্যমে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহটা সাপ্লাই করে।